গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। আজ যেহেতু বাপের বাড়িতে আছি তাই একটু লেট করেই উঠেছি, আর ঘুমটাও খুব ভালো হয়েছে। আর সকাল সকাল উঠেই পেয়ে গেছি হাতে ব্রেকফাস্ট। কি জানো, দেখাচ্ছি। আলু পরাঠা, তার সাথে টক দই। আজকের এই ব্রেকফাস্টটা একদম এনজয় করে খেতে চাই, তো খেয়ে নিয়ে আবার ব্লগ করছি। আমরা এখানে সবাই বসে আড্ডা মারছি, আর আমার দিদি কি করছে দেখুন। দেখুন, জামা কাপড়ের পাহাড় সব বের করেছে গোছাবে বলে। ওরে বাপ রে বাপ, দিদি কিছু হেল্প করবো? এই যে আমরা খাচ্ছি চা, সকালবেলা এক রাউন্ড চা তো হয়ে গেছে, এটা দ্বিতীয় পর্ব চলছে। আমার দিদি সব গোছানো হয়ে গেছে, আমরা তো আড্ডাই মেরে যাচ্ছি। আর আমার দিদির মেয়ে টুইঙ্কেল, ও কাজ করছে, আর আমার দিদি চেঁচিয়ে যাচ্ছে। এই শুনুন, ঘরটা করতে দে তোরা, বিছনার কি হালাত, ভাল লাগছে না আমার। নাপ দুজন নাপ, আমি বিছনাটা আবার গুছিয়ে দিই, আবার করবি, আবার তোরা অফিস করবি, কোনো অসুবিধা নেই। আমার দিদি তখন থেকে চেঁচিয়েই যাচ্ছে, কিন্তু এরা কেউ নামছে না। আর আমার দিদি বিছনাও তুলতে পারছে না, কিছু করতে পারছে না, খালি চেঁচাচ্ছে। দিদির চেল্লানিতে এখন আমরা সবাই কাজ করতে শুরু করে দিয়েছি। এনে বাবা তোর বালিশ দে বাবা, এনে সব চাদর। হয়েছে। ও এই যে, এটা হচ্ছে আমার সদ্য গুড়িয়ার পুতুল। এই বাপের বাড়িতে আসলে এত আড্ডা মারা হয় যে সময় যে কোথা থেকে বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। তো স্নান টান তো সবই হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে, এখনো সবাই মিলে আড্ডাই মেরে যাচ্ছি। তো ভাবছি আজকে কি করি। আজকের সন্ধেবেলাটা আমাদের ইচ্ছা আছে একটা হাউস পার্টি করার। এই আমরা যারা আছি এখানে সবাই মিলে একটু হাউস পার্টি করব, একটু খাওয়া দাওয়া করব, গল্প করব, কার্ডস খেলবো। তো এখন অবধি এই ইচ্ছেই আছে। এখন দেখালাম যে ছোটবেলার কথা তোর মনে পড়ে, সত্যি সেই দিনগুলো আজও খুব মিস করি। ছোটবেলায় আমাদের পুরো টাইম ছিল যে 4টে থেকে 5টা আমরা খেলবো, তারপর মা আমাদের দেবে দুধ আর খই, সেটা খাবো, তারপরে আমরা পড়তে বসবো, কারণ মিস চলে আসতো। আর আমার মিস খুব স্ট্রিক্ট ছিল, আমাদের খুব ভালোবাসতো। আর আমি কি করতাম, আমি হয়তো কোনো অন্যায় করতাম তো সব দোষ দিয়ে দিতাম আমার দিদির ঘাড়ে, আর আমি বলতাম আমি কিছু করিনি, আমি কিছু করিনি, সব সব ও ও করেছে। আর আমার বাবা খুব রাগী ছিল, আর আমার দিদি বোকার মতো মার খেত, আর আমি মারার আগে এত কাঁদতাম যে আমার বাবা আমায় কিছু বলতোই না। মানে ছোটবেলায় বলতে গেলে আমি মার খাইনি, একদমই মার খাইনি। আর আমার দিদি তত মার খেয়েছে, ও এত বোকা ছিল যে কি বলবো। কিন্তু আমি আমার দিদিকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি মানে ও যখন স্কুলে যেত তখন আমি খুব মিস করতাম যে ও কখন বাড়ি আসবে, ও এখন কি করছে। বা আমার দিদি আমরা যখন পাশাপাশি শুয়ে থাকতাম, তখন ও যদি উল্টো দিকে শুয়ে থাকতো, তখন আমি ভাবতাম যে আমার দিদি কি ভাবছে এখন, কেন আমার দিকে ফিরছে না। তো আমাদের দুই বোনের মিলটা ভীষণ ছিল। তোর কথা তুই মনে নেই, তুই একদিনে আমাকে 6খানা এই কানে কিনেছিলিস বোতল। তখনকার দিনে 6খানা দুদিকে মুখ করা ইয়ে পাওয়া যেত, বলে বোতল।
আমি কিনে এনে আনছি আর তুই একটা করে দুধ খাচ্ছিস আর ধুম করে খুলে দিচ্ছিস। তখনকার দিনে কাঁচের বোতল, তুই তখন অনেক ছোট, তখন কত হবে 8 মাস কি 1 বছর বয়স হবে, দুধ খাচ্ছিস আর বলবে যেই একটু এদিক ওদিক হচ্ছে অমনি ফেলে দিচ্ছিস। আর আমাকে মা মারছে, তুই কেন দেখছিস না, তুই গিয়ে আবার কিনে নিয়ে আয়। আর আমি সে দৌড়ে দৌড়ে গিয়ে আবার সেই ম্যান্টনের সামনে একটা দোকান ছিল, ওখান থেকে কিনে আনতাম। আর তুই ওই দুধ মানে দুমুখালাই ইয়েতে খাবি। এত দুষ্টু ছিলি তুই ছোটোবেলায়। মার তো খাওয়াতেইস, এটা তো কোনো কথাই নেই। খুব মার খেতাম তোর জন্য আমি খুব মার খেতাম। আর তোকে মারতে আসলে তুই আমাকে বলছিস, আমি বলতাম আমার বোনকে মারবে না কেউ, আমার বোনকে বকবে না কেউ। আর একটা কথা মনে পড়লো, তোর তখন হবে হয়তো 2-3 বছর বয়স। আমাদের কাজের লোক ছিল, তার সঙ্গে আমি তোকে বাজারে নিয়ে গেছি। আর না, সেই কাজের লোকটা লাল শাড়ি পরেছিল। আর আমাদের পাশের বাড়িতে থাকতো ওই রবিদা, মানে মাছের ওদের ব্যবসা ছিল। ও তোকে দেখে কোলে নিয়ে নিয়েছে, সোমা তুই এসছিস, বাবাই তুই এসছিস, কোলে নিয়েছে। আর ওই লাল শাড়ি আমাদের কাজের মাসি, তাকে এক গোতা মারলো, তুই তার মাসি তোদের ঘাড়ে পড়লো, তুই মাটিতে পড়ে গেলি। আর ওই দাদার কোমরে না লাগলো। আর আমি তো খুব কাঁদছি, আমার বোন পড়ে গেছে, আমার বোন পড়ে গেছে। এই এক্ষুনি আমার মনে পড়লো তোর কথাটা। দুই বোনে বসে সব পুরনো দিনের কথা আমরা মনে করছি। কত ছোট্ট ছোট্ট স্মৃতি, কত সুন্দর মুহূর্ত সব মনে পড়ে। সত্যি ছোটবেলাটা ছোটবেলাই হয়, যা স্মৃতি থেকে যায়। অতিথি এসছে, এই যে অতিথি, বসে পড়ুন। মিষ্টি নিয়ে এসছে, আমি খেতেও শুরু করে দিয়েছি। অনেকগুলো ফুচকা খেলাম, খাচ্ছি চাউমিন। শোতো গুড়িয়া আমাকে এখন চাউমিন খাওয়াচ্ছে। পার্টি শুরু হয়ে গেছে, তো আমার দিদি বললো থামস আপ গ্লাসে দিই। বললাম কোনো দরকার নেই, এরকম করেই খেয়ে নেবো, এটাই মজা। পার্টি তো চালু হয়ে গেছে। তো আমি একজনের কথা বলেছিলাম, অভিষেক, আমার জামাই। তো ও এসে গেছে, ওকে একবার ডাকি। অভিষেক, অভিষেক, এই হচ্ছে অভিষেক, আমার জামাই। তোমাদের পার্টিটা চালু হয়নি এখনো? আরে আমাদের পার্টিতে কখন চালু হয়ে গেছে, তুমিই লেট। আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে, থামস আপ খাওয়া হয়ে গেছে, তুমি কি আনলে সেটা বলো। আমি এনেছি বারখাস থেকে খাওয়া। আরে না না গুড়ি, আমাদের পার্টি হিট, কিছু বল। না, আমার বাড়ি ভর্তি লোক তো আমার। আমার তো বাড়ি ভর্তি লোক। যাক, আমাদের জামাই আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসছে। এবার আমরা খাবো আর আড্ডা মারবো। এই যে আমার দিদির মেয়ে থাকে, প্রিয়াঙ্কা আর মানব, ওদের সাথে আমরা ভিডিও কলে কথা বলছি, ওদেরকে দেখাচ্ছি। হ্যালো, ইয়া, হাই বিরাট। ও হচ্ছে আমাদের কাছে বিরাট। কেমন আছো? হোয়াটসঅ্যাপ। আমরা ফার্স্ট ক্লাস, খুব মিস করছি তোমাদের। আমরাও আসছি দুবাই। প্রিয়াঙ্কা কই? প্রিয়াঙ্কা, এই তো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কবে আসবি? সেই কালী পুজো। সত্যি এই কালী পুজোতেই আমাদের সবার সাথে দেখা হয়, সবাই আমরা একসাথে হই। তাড়াতাড়ি আসবি। টাটা, গুড নাইট। এই কালী পুজোটাই একটা অনুষ্ঠান যখন আমরা পুরো ফ্যামিলি আমরা এক হই, সবার সাথে সবাই দেখা হয়। আমাদের কালী পুজোর আগে আমাদের একটা পিকনিক হয়, ফ্যামিলি পিকনিক। তারপরে পুজোর সময় খাওয়া দাওয়া তো আছেই, আমরা প্রচণ্ড আনন্দ করি। তো সেই সব আপনাদের আমরা দেখাবো। চলে এসছে আমাদের নাগেটস। ও আর বসে গেল, ও আর
এবং খাওয়া দুটোই একেবারে জমে উঠেছে। আমরা ভীষণ ভালো খেলছি আর ভীষণ ভালো খাচ্ছি। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। রাধে রাধে।